The all-new Voot Kids app brings you over 200 plus tunes to watch. বাহ ডক্টর ঝটকা বাহ, আপনি কি সুন্দর জায়গায় আমাদের বেড়াতে নিয়ে এসেছেন। ডাক্তার বাবু নমস্কার। খুব ভালো করেছেন যে আপনারা এখানে বেড়াইতে এসেছেন। আরে ভাই, আপনিও ডাক্তার বাবুকে চেনেন নাকি? হ্যাঁ, ইনি তো আমার বিশেষ বন্ধু। ও সজ্জন ভাই, এখন তোমার শরীরটা কেমন আছে? আগের থেকে অনেক বেশি খারাপ। ও আগের সপ্তাহে যে তোমাকে ওষুধটা দিয়েছিলাম ওটা তুমি খেয়েছিলে না? না, ওষুধের শিশি তো ভরাই ছিল। আরে আমি তোমাকে বলতে চাইছি যে তুমি ওষুধটা খেয়েছিলে। আগে হ্যাঁ, আপনি দিলেন, আমি নিলাম। আরে গাধা, আমি তোমাকে বলতে চাইছি যে তুমি ওষুধটা পান করেছিলে। আরে না ডাক্তার বাবু, পান কেন খাবো? আরে বোকা মানুষ, আমি জানতে চাইছি তুমি ওষুধটা খেয়ে নিয়েছিলে কি না। আরে না ডাক্তার বাবু, ওষুধ নিয়ে খেলবো কেন? ও আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, তুমি তো আমায় পাগলি করে ছাড়বে। দাদা, আপনাদের সামনে ইনি আমায় মারলেন আর আপনি দেখতে থাকলেন। মাকে গিয়ে আমি সব বলবো। ওই লোকটা ওরকম কেন কথা বলছিল, যেন ও আমায় চেনে। আরে দাদা, আপনাকে কোথায় কোথায় খুঁজছি আর আপনি এইখানে। এই নিন আপনার 5,000 টাকা। আর হ্যাঁ, আরেকটা কথা, একটু লেট হয়ে গেল আমার। আমি জানি তুমি পুলিশে কমপ্লেন করতে চাও যে আমি তোমায় টাকা দিইনি আর আমায় জেলে পাঠাতে চাও। তুমি কে ভাই? আর আমার টাকা পয়সা কিছু চাই না। না না, দেখুন আপনাকে এই টাকাটা নিতেই হবে। হ্যাঁ, না, আমি নেব না। আরে আমায় মারছো কেন? পুলিশে খবর দিলে খারাপ হয়ে যাবে কিন্তু। জয় হোক, 5,000 টাকা পেয়ে গেছি। চলো গিয়ে পার্টি করি। আমি কাউকে পার্টি মাটি কিছু দেব না। এই টাকাটা আমি ওকে ফেরত দিয়ে দেব। টাকলু, তুই নিকাম্মা ধাড়ি, তুই অকর্মণ্য। যতক্ষণ না তুই ওই শর্মার কাছ থেকে 5,000 নিয়ে আসছিস ততক্ষণ আমি তোকে ঘরে ঢুকতে দেব না। ঠিক আছে, যতক্ষণ না ওই টাকা আমি ফেরত নিয়ে আসছি ততক্ষণ বাড়ি ফিরবো না। ওইদিকে ওইদিকে, বাইরে যাবার রাস্তা ওইদিকে। এই দেখো, পাতলু তো আগে থেকে এখানে বসে আছে। তুমি এখানে কখন এলে? এই এক্ষুনি। কিন্তু তোমরা কে? ও আমার বন্ধু, আমার ভাই পাতলু। তুমি কি সব টাকা একাই খেয়ে ফেলতে চাও নাকি? কোন টাকাটা? নাটক করা বন্ধ করো, নয়তো 5,000 টাকা ছিনিয়ে নেব। আরে কোন 5,000? তোমাদের মাথা মগজ ঠিক আছে তো? এর পকেট থেকে টাকা বার করে নাও। টাকার লোভে আজ এ নিজের বন্ধুদেরও চিনতে পারছে না। ওই যে ওখানে, ছেড়ো না ওকে। আরে আমি কি করলাম? ছাড়ো আমায়। তোমরা করছোটা কি? আরে না না না, ও বাবা গো।
5,000 টাকার জন্য আমাদের তুমি চিনতে পারছো না, আর আমাদের দেখে এমনি করে তুমি পালিয়ে যাচ্ছ। যাকে দেখো সেই আমায় মারছে। প্রথমে ওই লোকটা মারলো, আর এখন তুমি আমায় মারছো। ও পাতলু বন্ধু আমার, কেঁদো না, চলো এবার ধাবায় গিয়ে পার্টি করি। আমি কোথাও যাব না। আমার শুধু এখন বাড়ি যাবার ইচ্ছে হচ্ছে। কেন কি এখানে শুধু মার খেতে হচ্ছে? এই শর্মা, 1 বছর হয়ে গেল আমার 5,000 টাকা তুমি নিয়েছো, কবে দেবে? আজ আমি নিয়েই ছাড়বো। হ্যাঁ, আজ সকালেই তো তোমায় ফেরত দিলাম। কি? আজই ফেরত দিয়েছো? এত বড় মিথ্যে কথা। মনে হচ্ছে তুমি টাকাটা ফেরত দিতেই চাও না। আমি কিন্তু টাকা ফেরত নিয়েই ছাড়বো। আরে বাবা, বাঁচাও। তুই এখানে ঘুরে মরছিস? চল বাড়ি চল। আমি একটু রাগ করলাম বলে তুই একেবারে বাড়ি ছেড়ে চলে এলি। চল। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। হ্যাঁ? আমাকে চিনিস না? আমার সোনা, আমার বাবা, আমার হিরে, আমার মানিক। মা একটু রাগ দেখিয়েছে বলে তুই নিজের মাকেই ভুলে গেলি টাকলু। আরে আরে, আপনি কি করছেন? আরে শুনুন তো, আমি আপনার সোনার উপর হিরে কিছুই নই। ছাড়ুন প্লিজ। মাগো, এদিকেও কোথাও দেখতে পাচ্ছি না, গেল কোথায়? এবার কোথায় যাবে? বাবা টাকলু খা, তাড়াতাড়ি খা। আমিও দেখছি কিভাবে তুই না খেয়ে থাকিস। ব্যাস, আর খেতে পারবো না মা। আরো চাই? এই নে, আরো একটু নে। আমার টাকলু একদিনে কত রোগা হয়ে গেছে। আর চাই না। এবার থামুন। আমি আপনার ছেলে নই, আমি আপনার টাকলু নই, নই, নই। পাতলু, এবার তুমি কোথায় পালিয়ে বাঁচবে? আমি পাতলু নই, আমি পাতলু নই রে বাবা, আমি পাতলু নই। আমার গলার আওয়াজের ইকো ভুল কি করে হয়ে গেল? আমি তোমার টাকলু নই, আমি তোমার পাতলু নই। হ্যাঁ, এ তো আমার ছেলের গলার আওয়াজ। এ তো পাতলুর গলার আওয়াজ। মা দেখো, এরা সবাই আমার সকাল থেকে পাতলু পাতলু বলে মারধর করে যাচ্ছে। আর একে, এ তো একদম আমার মতো দেখতে। তাহলে তোমার জন্যই আমি সকাল থেকে এত মার খেয়ে চলেছি, আর তোমার জন্য আমি মার খেয়ে চলেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। দুজনের চেহারার মধ্যে এত মিল থাকতে পারে তা আমি কখনো ভাবতেই পারিনি। ও কোথায় বলে এই দুনিয়াতে একই রকমের কমসে কম 7টা চেহারা আছে ভাই। তুমি এসো বাবা, ভেতরে এসো। তোমরা সবাই খাবার খেয়ে যাও। না না, আজ নয়। আজকের কোটার খাবার দাবার মারধর সব খেয়ে নিয়েছি। আবার কখনো আসবো। টাকলু, এই নাও তোমার 5,000 টাকা। একটি লোক আমায় তুমি ভেবে ভুল করে দিয়ে দিয়েছিল। ওহ, আমি বেচারাকে বেকারি মারধর করলাম। থ্যাংক ইউ পাতলু। ঠিক আছে বাবা, তোমারই বাড়ি, যখন মনে হবে এসো কিন্তু। চলো এবার গিয়ে কোথাও খাওয়া দাওয়া করা যাক, কেন কি অনেক খিদে পেয়েছে। ওই যে টাকলু আমার কাছ থেকে টাকা নিয়ে আবার দ্বিতীয়বার চাইছে। ছেড়ো না ওকে, মারো। পালাও! এখানে খাবার দাবার কিছু পাওয়া যাবে না, এখানে শুধু মারি খেতে পাওয়া যাবে। পালাও!
মালিশ করাও, মালিশ মালিশ। তোমার মাথায় চুল হোক বা না হোক, কম হোক বা বেশি হোক, তেল আমার এমন হবে তাতে লম্বা চুল গজাবে। মালিশ করিয়ে নাও, মালিশ। লম্বা চুল গজাবে? সত্যি? একদম সত্যি। যদি মিথ্যে হয় তাহলে আমার মাথায় টাক পড়বে। চুল না গজালে পয়সা ফেরত। এসো তাহলে তাড়াতাড়ি মালিশ করে দাও। খুব আরাম লাগছে। পাতলু, তুমিও মালিশ করিয়ে নাও। দেখো কি সুন্দর মালিশ করছে। ঠিক আছে ভাই, তুমি আমার মাথাও মালিশ করে দাও। এরকম করে কি দেখছো? তোমরা সবাই জীবনে কখনো মানুষ দেখোনি কি? মানুষ তো দেখেছি, কিন্তু আপনাদের মতো মানুষ এই প্রথমবার দেখছি। কি বাজে বকছো তোমরা? আমাদের মধ্যে এমন কি বিশেষ ব্যাপার আছে? আপনাদের মধ্যে নয়, আপনাদের ওপরে বিশেষ ব্যাপার আছে। আপনারা কি বলতে পারেন যে আপনাদের মাথায় এমন সুন্দর ঘাস কি করে গজালো? আমাদের মাথায় ঘাস? কি হলো? কি করে হলো? এই সব তোমার ওই মালিশওয়ালা তেলের জন্য হয়েছে। আরো করো মালিশ। নিজের সঙ্গে আমাকে উদ্ভট বানিয়ে তুলেছো। মোটু, তাড়াতাড়ি কিছু করো, এই ঘাস তো ছেড়াই যাচ্ছে না। আমি কি করব? খালি পেটে আমার মাথার বুদ্ধি কাজ করে না। তুমি কিছু ভাবো। কি করি? ওই মালি হয়তো কাজে আসতে পারে। আইডিয়া! থ্যাংক ইউ দাদা ভাই। অনেক অনেক ধন্যবাদ। আরে ঘাসগুলো তো আবার থেকে বেড়ে গেল। আরে দাদা দাঁড়ান, আপনাদের ইন্টারভিউ নেব আমরা। দাদা, আপনার ছবি তুলবো। অটোগ্রাফ চাই। সবুজ সবুজ ঘাস। আরে কি করছো কি? এটা আমার মাথার চুল। চুপ করো। যদি ঘুষিটা রাম দেখতে পায় তো সারা জীবন আমাদের নিয়ে ঠাট্টা করবে। আরে ছাড়ো! বাঁচাও রে! গেল রে! আরে দাদা ভাই থামো প্লিজ। ওটা তোমার খাবার নয় গো, ও আমার বন্ধুর ঘাস মাথায় উঠেছে। প্লিজ থামো, থামো বলছি। মোটু, বাঁচাও! ও কাছে আসতে দিলে তবে তো বাঁচাবো। না, আমার কি এখানে আসার ছিল? বাঁচাও গো! না না, দাঁড়াও, থামো।
বাস এবার দাঁড়াও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অনেক হয়ে গেছে। তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, মানুষের মাথায় গজানো ঘাস খাবে? মানুষের কি নিজের মাথায় ঘাস গজানোর কোনো অধিকারই নেই? বলো তুমি, তোমার কি কোনো লজ্জা নেই, কোনো ইজ্জতই নেই যে কোনো জায়গায় গিয়ে কারোর মাথার ঘাস খেতে শুরু করে দেবে? নির্লজ্জ, বেহায়া, রাস্তা ছাপোস। আমাদের মানুষদের বাঁচার কি কোনো অধিকারই নেই? ভাবো, চুপ করে কেন আছো? সরি। বাবা, মোটো কি ভাষণই না দিলে তুমি। তোমার তো নেতা হওয়া উচিত ছিল। চলো তাড়াতাড়ি গিয়ে কিছু সিঙ্গারা খেয়ে নি। এদিকে অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে আর তোমার এখনো সিঙ্গারা খেতে ইচ্ছে হচ্ছে? চাওয়ালা, তাড়াতাড়ি কিছু সিঙ্গারা খাইয়ে দাও, এর আগে আমাদের ঘাসটা বেড়ে যাক। মানে কি কইলা? ও বলতে চাইছে তাড়াতাড়ি সিঙ্গারা দাও, নয়তো খিদে পেট ফেটে যাবে। এই নাও সিঙ্গারা আর তাড়াতাড়ি পয়সা দিয়া দাও। আরে তোমরা দুজনে মাথায় কাপড় বাঁধছো কেন কও? এক্ষুনি চান করে এসেছি না, তাই চুল ভিজে আছে। হ্যাঁ, চুল ভেজা? হ্যাঁ? এইটা কি? কিছু না, কিছু না। কিছু তো আছে। হ্যাঁ, সিঙ্গারা পর্দা বাঁচিয়ে দাও। ডক্টর ঝটকা, আমাদের বাঁচাও প্লিজ। মোটু আমার ভাই, আমার বন্ধু, আগে বলো তো হয়েছেটা কি? ওরে বাবা, তোমরা দুজন তো এমন ভাবে কাঁদছো যেন কোনো বড় সমস্যায় ফেসে গেছো। আরে বড় নয়, খুবই বড় সমস্যা। এই দেখো। দাদা ভাই পাখার চারিপাশে ঘোরার জন্য তো সারা জীবন পড়ে আছে। আগে আমাদের মাথার থেকে এই ঘাসগুলো তো বের করে দাও। ও, তাহলে তোমরাই হলে সেই দুজন যাদের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে যে দুটো লোক মাথা তেল মালিশ করানোর পর তাদের মাথায় ঘাস গজিয়েছে। ওই হতভাগ্যগুলো হলাম আমরা। আমাদের বাঁচাও। এই বোমগুলো তোমাদের মাথার ঘাসে রেখে ব্লাস্ট করে দেব, তারপর দেখে নিও না থাকবে মাথা আর না থাকবে ঘাস। আরে ইয়ার কি করছি ভাই? সরি, কিন্তু এটার ওষুধ আমার কাছে আগের থেকেই আছে। এই দেখো স্প্রে, এটা স্প্রে করলে না থাকবে ঘাস আর না থাকবে মাথায় ঘাসের বাস। ডক্টর ঝটকা, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ওয়ে বল্লে বল্লে, ওয়ে বল্লে বল্লে। ব্যাস, এই ফুলগুলোরই অভাব ছিল যা তুমি পূরণ করে দিলে। এ কি, আমরা কি আগে কম উদ্ভট লাগছিলাম যে তুমি আমাদের আরো উদ্ভট বানিয়ে দিলে? কিছু দিনেরই তো ব্যাপার, কেন না কিছু পয়সা রোজগার করে নেওয়া যাক। পয়সা কিভাবে? আরে টাকা রোজগারের ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। শপথ করে বলছি যে খুব ভালো রোজগার হবে আর আমরা সেই টাকা ভাগ করে নিব। তারপর মোটু তুমি যত চাও সিঙ্গারা খাও। আমরা রাজি আছি। আরে দাদা, ওই লাল আর নীল ফুলের একটা বুকে বানিয়ে দাও। আমাকে সব রঙের এক একটা ফুল মিক্স করে দাও। দারুণ গাছ লাগিয়েছে,
দেখো দেখো ফুল ছেঁড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গায় আরেকটা ফুল গজিয়ে উঠছে। আচ্ছা আপনি এরকম অসাধারণ একটা গাছ কোত্থেকে নিয়ে এসেছেন? উরি বাবা, সেটা জিজ্ঞেস করবেন না যে আমরা এই গাছ কোথা থেকে নিয়ে এসেছি। এটা আমাদের ট্রেড সিক্রেট। আমরা কিছুতেই বলতে পারবো না যে আমরা এই প্ল্যান্ট কত দূর থেকে কেমন করে কষ্ট করে নিয়ে এসেছি। To watch more, download the all-new Woodkids app and start your 30-day free trial today.